তার মতের বাইরে গেলেই রাজাকার। বিএনপি জামাত শুরু করে হেফাজত কোন এক শ্রেণীর মানুষকে আল্লাহর এই বান্দি পাপিষ্ঠ শান্তিতে রাখে নাই। ওর নিজের দলের একটা নেতা কর্মীও শান্তিতে ছিল না, কখন বহিষ্কার করে দেয়। কথা বল না কেন? জালেমের পালায় পড়লে, জালেম যদি কখনো কোন রাষ্ট্রের প্রধান হয়, ওই দেশের কোন একটা মানুষও শান্তিতে থাকতে পারে। এখন আমাদের সব থেকে বড় শান্তি, আমরা উন্মুক্ত ভাবে কোরআনের কথা বলি। আল্লাহু আকবার বলেন। ইনশাআল্লাহ যারা জুলুম করবে তাদের জন্যই শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে না নাই? আমার ভাইয়েরা যুগে যুগে কোরআনের বিপক্ষে কাজ করেছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত বেলালের মতো, হযরত হামজালার মতো, আমির হামজার মতো আল্লাহর দ্বীনের সৈনিকদেরকে দাঁড় করিয়ে দিয়েছেন। ওরা দ্বীনের উপর হামলা করেছে, আক্রমণ করেছে, কিন্তু তারা তাদের রক্ত দিয়ে, বুক পেতে দিয়ে কবুল করে নিয়েছে, মার খেলো, জীবন দিল, কিন্তু ইসলাম ছাড়লো। এখন সুযোগ এসেছে, বাংলার জমিনে আমরা কোরআনের রাজ চাই। আল্লাহর কোরআনের কি ক্ষমতা নাই? এ দেশটা চালানোর ক্ষমতা নাই? কি নাই আমার আল্লাহর কোরআনে? বিচার আছে, অর্থনীতি আছে, রাজনীতি আছে, সমাজনীতি আছে, সব আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন ঢেলে। এই কোরআন দিয়ে যদি আমরা মেনে চলি তাহলে পুরো দেশ শান্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আমি আমার আলোচনার শুরুতে আমার ঢাকাবাসী মুসলমান নওজোয়ান যুবক ভাইদের কাছে আমার প্রশ্ন, যদি দেশের হক্কানি আলেম ওলামা আমাদেরকে যদি ঐক্যবদ্ধভাবে ডাক দেয়, মামুনুল হকরা যদি আমাদেরকে ডাকে, আমির হামজা, মিজানুর রহমান আজহারিরা যদি আমাদেরকে ডাকে, পীর সাহেব চরমনাইরা যদি আমাদেরকে ডাকে, মাসুদ সাইদি ভাইরা যদি আমাদেরকে কোরআনের রাজের জন্য ডাকে, বাংলার জমিন মুসলমানের জমিন, এই জমিনের ভিতরে কোরআনের রাজ কায়েম করা লাগবে। এই জন্য যদি রাজপথে নামা লাগে, 1971 আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, 2024 এসে রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, 2006 সালে এসে আমরা শাপলার চত্বরে হেফাজত রক্ত দিয়েছি, ইসলামের জন্য জীবন দিয়েছি। আবার যদি রক্তে ডাক আসে, ইসলামের পক্ষে আন্দোলন করতে হবে, কারা কারা তৈরি আছেন? আল্লাহর জমিনে কোরআনের যদি প্রয়োজন হয় মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাজপথে রক্ত লাগলে রক্ত দিব, জীবন লাগলে জীবন দিব, দুই হাত দুটা লাগলে হাত। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমরা রাজি আছি না নাই? কোরআন কি কোনো ব্যক্তির সম্পত্তি? শুধু মুসলমানের সম্পদ। এই কোরআনের রাজ যদি আমার জমিনে চালু হয়, তাহলে দেশে মুসলমান শান্তি পাবে, হিন্দু শান্তি পাবে, বৌদ্ধ শান্তি পাবে, সমস্ত দলের মানুষ, সমস্ত মতের মানুষের শান্তি দিবে কে? কারণ কোরআন আছে যেখানে শান্তি আছে। আজকে আমরা সবাই শান্তি শান্তি করে মরছি, শান্তির খোঁজে পাগল, কিন্তু শান্তি আসবে কি করে? শান্তি তো আছে কোরআনে। সুবহানাল্লাহ বলেন। আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। যদি কোনো ব্যক্তি চুরি করে, তাকে যদি ধরতে পারো, তাহলে কোরআন বলছে কোরআন দিয়ে বিচার করো, তার হাতটা কেটে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে বিচার করো, তার হাত কেটে দাও। আমার ভাইরা, এই যে কোরআনের আইন, চোরের শাস্তি হাত কাটা। আর আমার দেশের সংবিধান হলো, যদি কোনো মানুষ চুরি করে তাহলে তাকে জেলে ভরো। কোরআনের আইন আছে, যদি কোনো ব্যক্তি মদ খায় তাকে 80টা বেত দাও, 80টা দৌড়া মারো। আর যদি কোনো ব্যক্তি মদ খায়, বাংলার জমিনে তার বিচার হলো সর্বোচ্চ 3 মাসের সাজা, জেল হয়। আর এমনও তো আছে, টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, তাকে সরকার, সংবিধান তাকে মদ খাওয়া জায়েজ করে দিয়েছে, সার্টিফিকেট দিয়ে দিয়েছে, মদ খাওয়ার লাইসেন্স করে দেয়। বলেন মদ খাওয়া কি জায়েজ নাকি হারাম? এটা সরকার, এদেশের সরকার মদের লাইসেন্স দেয়, আছে না নাই? আল্লাহ হারাম করছে, তুমি লাইসেন্স দেওয়ার কে? মদ খাইলে সে ধনী হোক গরিব হোক, নেতা হোক আর খেতা হোক, তাকে পিটাও, প্রশাসন তাকে ধরে জনসম্মুখে 80টা বেত মারবে। আল্লাহু আকবার বলেন। এই যে কোরআনের আইন, যদি কোনো ব্যক্তি জেনা করে, ধর্ষণ করে, তাহলে কোরআনের আইন হলো কেসাস করো, তার বিচার করো,
তাকে কোমর পর্যন্ত মাটির নিচে গেড়ে তাকে পাথর মেরে মেরে তাকে জীবন শেষ করে দাও। এই যে কোরআনের এই আইনগুলো, এটা যদি বাস্তবায়ন হয় আর যদি এটা আমরা দেখতে পেতাম, তাহলে বাংলার জমিনে কোনো চোর থাকতো না। বাংলার জমিনে একটা জুতা চোর তো শুরু করে একটা মানুষ কখনো দেশের সম্পদ, রাস্তার টাকা মেরে খাওয়া, ব্রিজের টাকা মেরে খাওয়া, সরকারি বাজেটগুলো, হাসপাতালের টাকাগুলো মেরে খাওয়া, এমন কোন মানুষ কখনো সাহস পেত না। কারণ চোরের শাস্তি কি? এখন যদি কোনো নেতা সরকারি টাকাগুলো, জনগণের সম্পদগুলো মেরে খায়, দুর্নীতি দমন কমিশন মামলা করবে, তাকে ওপেন ধরবে, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে নিয়ে ক্রেন দিয়ে উঁচু করে তার বিচার করবে, হাত কাটবে। নেতার যদি হাত কাটা শুরু হয়ে যায়, ভাইরা আমার, পরবর্তীতে এই নেতা আর কোনোদিন ভোটে দাঁড়াবে, কারণ নেতার হাত নাই। ঠিক বলেন? এখন নির্বাচন করতে গেলে, ভাষণ দিতে হলে তো হাত উঁচু করা লাগে। নেতার তো হাত কাটা পড়ছে চুরির মামলায়, এখন নেতা খালি কেন উঁচু করে? কথা বলেন না কেন? এখন পাবলিক দেখবে, মিডিয়া দেখাবে যে নেতা চুরি করে ধরা পড়ছে, হাত কাটছে, তাহলে বাংলাদেশে একটা মুরগি চোরও থাকবে? কোরআনের আইন চালু হলে শান্তি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আমাদের সময় এখন, কোরআন ডাকছে, আমরা কোরআনের রাজ কায়েম করতে চাই, ইনশাআল্লাহ বলেন। আর এই জমিনে এখনো 50,000 মাদ্রাসা রয়েছে আর 3 লক্ষ মসজিদ রয়েছে। এই বাংলার জমিনের মুসলমান তো ইসলাম ভালোবাসে। মাঠে ঘাটে যখনই আজান হয়, নামাজের সময় হয়, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়, সুবহানাল্লাহ বলেন। এমনকি সাগরের ভিতরে, নদীর ভিতরে লঞ্চ, স্টিমার, জাহাজ দিয়ে যখন চলতে শুরু করে, হঠাৎ করে মাগরিবের আজান হয়ে গেল, আমরা যখন পদ্মা নদী পারি হই, তখন ফেরির উপরে, লঞ্চের উপরে দেখবেন নামাজ পড়ার জন্য একটা জায়গা আছে, নির্ধারিত জায়গা। এখানে কিছু মুসলমান সাগরের ঢেউয়ের তালে তালে দোল খায় আর আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় যায়। এই বাংলাদেশের ঢাকা, আপনাদের এই রাজধানীর ভিতরে গার্মেন্ট যখন ছুটি হয়, অসংখ্য অনেক মা বোনেরা তারা গার্মেন্টস থেকে রাস্তায় বের হয়ে গিয়েছে, ছুটি হয়েছে, অফিস থেকে বাসায় ফিরছে, মাথায় কাপড় নাই। কিন্তু দেখবেন যখন আজান হয়ে যায়, তখন আস্তে করে ওন্নাটা টান দিয়ে মাথাটা ঢেকে দেয়, বুঝাই দিছে, ও দুনিয়ার মানুষ, এই বাংলার জমিন হলো মুসলমানের জমিন, পীর আউলিয়ার জমিন। জোরে কান সুবহানাল্লাহ। মুসলমানের এই জমিনে কোরআন চলবে না তো চলবে কি? আমরা স্বাধীনতার 52 বছর হয়ে গেল, লেনিন কার্ল মার্ক্সের মতাদর্শের রাজনীতি করলাম, আমরা সংবিধান চালাইলাম নাস্তিকদের মতো করে। এখন সময় এসেছে বাংলার জমিনে আর কোন রামবাদ নাস্তিক বেঈমানের কথা মতো সংবিধান চলবে না। বাংলার সংবিধান পাল্টাই হলো, পুরো 30 পারা কোরআন হবে। বাংলাদেশের মুসলমানের সংসদ ভবনের সংবিধান। ধরে বলেন ঠিক কিনা? কারা কারা কোরআনের পক্ষে আছেন আর একবার আল্লাহু আকবার বলে হাত উঠান। ভাইরা আমার, এই জন্য আমি আপনাদের সামনে আজকে 3টা আয়াত তেলাওয়াত করেছি, এখান থেকে তাফসীর করব ইনশাআল্লাহ, আল্লাহ পাক যতটুকু সামর্থ্য রাখে। সূরার নাম হলো বাকারা, 154, 55 এবং 56, 3টি আয়াত। ধরে বলেন সূরার নাম কি? সাউন্ড আর একটু বাড়াও, আর একটু রিভাব দাও। সূরার নাম হলো বাকারা, 154, 55 এবং 56 নম্বর আয়াত, 3টি আয়াত তেলাওয়াত করেছি। বাংলাদেশে ওয়াজ মাহফিল কম হয় না, তাফসীর কম হয় না। প্রতিদিন শত শত ওয়াজ মাহফিল হচ্ছে, তাফসীর হচ্ছে। জুমার নামাজে আমরা মুসলমান ইমাম সাহেবের আলোচনা শুনছি, খুতবা শুনছি, এত ওয়াজ হয়, এত তাফসীর হয়, তারপরেও আমাদের মুসলমানের তেমন কোনো পার্থক্য নাই, তেমন কোনো পরিবর্তন নাই। কারণ হলো আমরা যারা ওয়াজ শুনতে আসি, আমরা সব ঠিক আছে, কিন্তু কোরআন পরিপূর্ণ মানতে রাজি নাই। কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ, এই কোরআন হলো আপনার পরিপূর্ণ জীবন ব্যবস্থা। মাথা থেকে পা পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত আল্লাহর কোরআন চলবে, এটা হলো কোরআনের দাবি। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা ওয়াজ শুনি, ইমাম সাহেব জুমার নামাজে খুতবা দিচ্ছেন, বলছেন, আমার মুসল্লি ভাইরা, হ্যাঁ মুসল্লি ভাইরা, আমি আপনাদের ইমাম, আপনাদের খতিব,
খবরদার, আমি যতদিন ইমাম আছি ততদিন কোরআন দিয়ে মসজিদ চালাবো। কোন মুসল্লি বাধা দেয় না, সভাপতি মেনে নেয়, সেক্রেটারি মেনে নেয়, কোষাধ্যক্ষ মেনে নেয়, সাধারণ মুসল্লিরা মেনে নেয়। কোরআন দিয়ে মসজিদ চালাবে, এতে কারো কোনো আপত্তি থাকে না। কিন্তু পরের জমায় যদি ইমাম সাহেব বলেন, আমার মুসল্লি ভাইয়েরা, কোরআন দিয়ে শুধু মসজিদ চলবে না, আল্লাহর কোরআন মসজিদও চালাইতে পারে, মাদ্রাসাও চালাইতে পারে, আবার আমার আল্লাহর কোরআন এই জমিন চালাইতে পারে। এই বাংলার জমিন আমি যতদিন আছি, আমার এই মহল্লা কোরআনের আইন চলবে। মুসল্লি সঙ্গে সঙ্গে দেখবেন কিছু মানে কিছু ধারে, কিছু মুসল্লি মেনে নিবে। হ্যাঁ, সাধারণ নিরীহ মুসল্লিরা বলবে, হুজুর ঠিক আছে, কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। কিন্তু আবার কিছু মুসল্লি আলাদা হয়ে যাবে, তারা বলবে, হুজুর তো দেখছি রাজনীতি শুরু করে দিছে। হুজুর কি শুরু করছে? ঠিক কিনা বলেন? তো রাজনীতি হুজুর করবে না, তুমি করবা। তুমি করো পেটের নীতি, তুমি পেটের ধান্দা করো, তুমি রাজনীতি করে বিল্ডিং বানাও, দালান বানাও, কোটি টাকার মালিক হও। আর আলেমরা দেশে রাজনীতি করবে, হযরত আবু বকর সিদ্দিকের মতো রাজনীতি করতে চায়। আমার রাসূল রাজনীতি করেছেন, রাষ্ট্রনায়ক ছিলেন, ওই রাজনীতি করতে চাই। আফগানিস্তানের মুসলমানরা যে রাজনীতি করে, তারা বাড়ি গাড়ি করে নাই, তারা দেশের টাকা দিয়ে চুরি করে শহীদ ব্যাংক করে নাই। কথা বলেন না কেন? শুধু খুতবা পড়লে হবে না, শুধু বুখারী তিরমিজি আবু দাউদের দার্স দিলে হবে না, শুধু জুমার মসজিদে খুতবা পড়লে হবে না, বুখারী পড়াবেন, একজন আলেম দ্বীনের দায়ী। আবার যদি প্রয়োজন হয় রাসূলের মতো রাষ্ট্রনায়ক হওয়া লাগবে। ঠিক কিনা ধরে বলেন? আল্লাহু আকবার বলেন না? এই জন্য ভাইরা আমার, এই বাংলার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা অনেক ওয়াজ শুনি, অনেক মাহফিল শুনি, কিন্তু আমাদের পরিবর্তন নাই। পরিবর্তন কেন হয় না? এটা আগে আমাদের অনুধাবন করতে হবে, বুঝতে হবে। পরিবর্তন না হওয়ার কারণ হলো, আপনি যদি জগ ট্যাপের নিচে বা টিউবওয়েলের নিচে যদি আপনি পানির জগ রাখেন, আর এই জগের যদি তলা ভাঙ্গা থাকে, তাহলে সারা দিন পানি পড়বে, কিন্তু এক ফোঁটা পানি থাকে না। আপনার গাড়ির চাকা লিক হয়ে গেছে, বাস্ট হয়ে গেছে, এই চাকা, এই টিউব যদি আপনি লিক না সেটা যদি হাওয়া দেন, হাওয়া থাকবে। আগে লিক সারা লাগবে। ঠিক কিনা ধরে বলেন? লিক সারলে পরে হাওয়া দিলে হাওয়া থাকে, জগের তলা ঠিক করলে, কলসের তলা ঠিক করলে পরে পানি দিলে পানি থাকে। ঠিক তেমনি ভাবে আমি আর আপনি যদি আমাদের ইমানটা ঠিক করে, আমার ইমান যদি, আকীদা যদি ঠিক করে মাহফিলে বসি, তাহলে আমি যতটুকু ওয়াজ শুনবো কাজ লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? এমন মুসলমান আছে, ওয়াজ শুনে, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, কালেমা পড়ে, কিন্তু এমন মুসলমান আছে সুদের সাথে জড়িত, সুদ ছাড়তে পারে না, সুদ খায়। তাহলে বুঝতে হবে আপনার তলা ভাঙ্গা, আপনার টিউব লিক হয়ে গেছে। আপনি যতই ওয়াজ শোনেন, আপনার ওয়াজে কাজ হবে না। এমন মুসলমান আছে, নামাজ, রোজা, কালেমা সব ঠিক আছে, কিন্তু নিজের বোনের সম্পদ মেরে খায়। বাবার সম্পদে বোনের হক আছে না নাই? বছরের পর বছর বোনের সম্পদ বুঝে দেয় না, তার অনেক বড় ছিদ্র, ওয়াজে কাজ হবে না। ঠিক না বলেন? এমন মুসলমান আছে, ঘুষ খায়, নামাজ পড়ে, ঘুষ খায়, মিথ্যা বলে, ধোঁকাবাজি করে, মালে ভেজাল দেয়, মা বাবার সাথে খারাপ আচরণ করে, মুনাফিকি করে, তার ওয়াজে কাজ হবে না, কারণ তার ভিতরে আছে বড় নিফাক। এই জন্য এগুলোকে দূরে সরে পুরো 30 পারা কোরআনকে আজকে মেনে নেওয়ার যদি নিয়ত করে এখানে বসেন, আলেম ওলামা কথা বলবে, তাদের যতটুকু আলোচনা শুনবো আমার কাজ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান সব মানতে রাজি আছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইর মতো এমনও মুসলমান আছে যে তারা কোরআন মানতে রাজি নাই। কোথায় মানবে? কোরআন পুরোটা মানে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ কোরআন মেনে নাও, পরিপূর্ণ ইসলাম মানো। কিন্তু সে সব মানবে, কোরআনের রাজনীতি মানতে চায় না। আল্লাহ পাক বলে, আলা লাহুল খালকু ওয়াল আমর, আমার জমিন আমার হুকুম মতো চলবে, কিন্তু সে অন্যের হুকুম মতো জমিন চালাইতে চায়, ভারতের হুকুম কায়েম করতে চায়, আমেরিকার হুকুম বাস্তবায়ন করতে চায়, আল্লাহর হুকুম পেতে পারোয়া করে না। এই জন্য আমাদের ওয়াজেও কাজ হচ্ছে না। ঠিক কিনা বলেন? নিয়ত করতে হবে, হুজুর যা বলে এটা যদি কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, আমার কোনো আপত্তি নাই। ঠিক কিনা বলেন? এটা আমার বিরুদ্ধে গেলে যাক,
আমার নেতার বিরুদ্ধে গেলে যাক, আমার খাতার বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে গেলে আমার কোনো অসুবিধা ইনশাআল্লাহ বলেন। এই নিয়ত করতে পারবো? এই নিয়ত করে বলে যদি হুজুর কোরআন দিয়ে আলোচনা করবে তাহলে আমাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। বাংলাদেশে কত ওয়াজ হয়, অনেক ওয়াজ মাহফিলে দেখবেন বক্তা সাহেব লক্ষ টাকা বাজেট করে আসবে, আবার তাকে হাদিয়া দিতে হয় ভরপুর, কিন্তু কোরআন হাদিসের কথা বাদ রেখে বাবার গল্প, পীরের গল্প করে 2-3 ঘন্টা কাটায় দেয়। আছে না নাই? এদেশে হক্কানি পীর আছে আলহামদুলিল্লাহ। আজকে আমাদের যিনি প্রধান আলোচক আরিফুল্লাহ সিদ্দিকী ছোট হুজুর পীর সাহেব সারসিনা, এনারা হক তরিকা আছে, আমরা আমাদের বিশ্বাস আলহামদুলিল্লাহ বলেন। এরকম অনেক হক্কানি পীর এদেশের ভিতরে আছে, যাদেরকে দেখলে পরে ইমান তাজা হয়, আল্লাহর কথা স্মরণ হয়, যাদের কথা শুনলে পরে মানুষ পরিবর্তন হয়, মানুষ মাজার থেকে মসজিদে ঢুকে সুবহানাল্লাহ বলেন। আবার এমনও বক্তা আছে যাদের কথা শুনলে মানুষ নামাজ ছেড়ে মাজারে গিয়ে সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়। আছে না নাই? যখন আপনি কোরআন রেখে অন্য আলোচনা করবেন, বাবার গল্প শুরু করবেন, তখন মানুষের ঈমান নষ্ট হবে, মানুষ হবে মুশরিক। মানুষ আল্লাহ বাদে অন্যকে সিজদা করে। আর যখন কোরআনের কথা বলবেন তখন যাদাতুহুম ঈমানা, মানুষের ঈমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আছে না এরকম? এই তাহেরিরে জ্বালাও পুরাও রাখিয়া তোমার দ্বারে, আমি কত ভালোবাসি রে। মাশাআল্লাহ, তাহেরি পাগলা আছে না নাই? মুর্শিদ আমার হুজুরি সাকি মহিমা জানে, গলায় রশি লাগায়া ধীরে ধীরে টানে। নাউজুবিল্লাহ বলেন না? প্রিয়া ঘাটের পাশের গেলাম পার হইবার আসে, আমার দেখি আর খেয়া দূরে দূরে বাসের মুন্সি তোর লাইগারে। জোরে কোতেন মারে। এর সাথে ইসলামের কোন ন্যূনতম সম্পর্ক আছে? আমার আল্লাহর নাম হলো আল্লাহ, বলেন তো আল্লাহ। গান ধরে ডাক দিলে পারে দিলে শান্তি লাগে। জোরে সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহ, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার বলেন। সুন্দর সুন্দর জিকির তা রেখে নাউজুবিল্লাহ বলবেন না? জীবন মরণ নাও বসাইলাম খাজা তোর নামে, আমারে লইয়া যাও গো মদিনার পানে। পাবলিক তো বুঝে না। আমার আল্লাহ বলেন হুয়া ইউহয়ী ওয়া ইউমীত। গোলাম তোর জীবন দিয়েছে আমি আল্লাহ, আবার তোর মৃত্যু দিব আমি আল্লাহ। কিন্তু ভণ্ডর দল বলে জীবন মরণ নাও ভাসায় দিলাম খাজার নামে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে তুই তো বড় জালেম, কেমনে আমি আল্লাহকে বইলা গেলা খাজার নিয়ে ব্যস্ত হয়ে গেলা। এ গোলাম ও বান্দা বান্দির দল, না না না, দুনিয়ার কারো নামে, কোন খাজার নামে, কোন বাবার নামে জীবন মরণ নাও বাঁচানো যাবে না। জীবন মরণ নাও তো শুধুমাত্র আমি আল্লাহর নামে বাঁচা দিব। ঠিক করে আমি আল্লাহর রাস্তায় টিকে থাকার জন্য যদি প্রয়োজন হয় তোমার মারি খাওয়া লাগে মারি খাইবা,